আমার তো টনসিলের সমস্যা আছে, তাই মা বলেছে রোজ রাতে নুন জলে গার্গেল করে তবেই ঘুমোতে। আপনার মা আপনাকে এইভাবে শব্দ করে গার্গেল করতে বলেছেন? হ্যাঁ, শব্দ না করলে যে মা নিজের ঘর থেকে শুনতে পাবে না, আর মা যদি শুনতে না পায় তাহলে তো সকালে উঠে আমার ওপর মারাত্মক রাগারাগি করবে। তা আপনি তো একটা কাজ করতে পারেন, মার ঘরের সামনে গিয়ে ড্রাম বাজিয়ে গার্গেলটা করতে পারেন। না না, তা কি করে হবে? তাতে তো মায়ের ঘুমের ব্যাঘাত ঘটবে। এতে যে বাড়ির অন্যদের ঘুমের ব্যাঘাত ঘটছে তার বেলা? না মানে আমি বুঝতে পারিনি। আমি আমি সত্যি খুব দুঃখিত। আপনার ঘুমের অসুবিধা হয়েছে তাই না? তো অসুবিধা হবে না তো কি হবে? আপনি কি মনে করছেন? হ্যাঁ, আমাদের এই বাড়িতে থাকতে দিয়েছেন বলে মাথাটা কিনে নিয়েছেন? না না, এভাবে বলবেন না। আসলে গার্গেল করাটা আমার ছোটবেলার অভ্যেস, আর গলা পরিষ্কার না হলে সকালে উঠে গলায় আমার কেমন একটা ব্যথা করে, তাই মা বলে। মা কি বলেন? মা আর কি বলেন? মুখ মুছতে বলেন না গার্গেল করে? হ্যাঁ বলেন তো। মা বলে বাবু বাবু রোজ রাতে গার্গেল করে ভালো করে মুখ মুছে তবেই ঘুমোবে। কি দিয়ে মুখ মুছতে বলেন? গামছা দিয়ে। ও, আমি তো ভাবলাম যে মায়ের আঁচলটা দিয়ে মা মুখ মুছতে বলেন। দেখুন একটা কথা বলি আপনাকে, মা হচ্ছে গুরুজন, আর গুরুজন স্থানীয় কোনো ব্যক্তিদের নিয়ে এরকম কথা না বলাই ভালো। ছায়া, ছায়া, এই লাইটটা জ্বালাও তো। কি ছায়া কোথায়? হ্যাঁ, কোথায় গেল? আমি 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 এই ভয়টাই পাচ্ছিলাম। ছায়া কোথায় গেল বলো তো? তার মানে কি ছায়া ওই লোকটাকে দেখেছে, ওই চাদর মুড়ি দেওয়া লোকটা? কে ওই লোকটা? কে? আমার কিন্তু খুব ভয় করছে। ছায়ার কোনো বিপদ হলো না তো? না না সত্যি, ছায়া গেলটা কোথায়? আচ্ছা আলো, একবার ওয়াশরুমে দেখো তো। ওয়াশরুমে? দাঁড়াও দেখছি। ছায়া, ছায়া নেই, ওয়াশরুমে নেই। তাহলে কোথায় গেল বলো তো? কোথায় গেল? আচ্ছা বর্দা ভাই আর মেজা ভাইকে কি একবার বলে দেখবো? না না, তার কোনো দরকার নেই। তার থেকে আগে আমি একবার বাড়িটা খুঁজে দেখি। চলো। হ্যাঁ। কি? আপনি কি বলতে চাইছেন? আমি বড়দের সম্মান করতে জানি না? হেমা না না, আমি তা বলিনি আপনাকে। আপনি কি বলতে চাইছেন কি চাইছেন না সেটা না আমি খুব ভালো করে বুঝতে পারছি। আসলে আপনার মা তো সবসময় সকলকে অপমান করেন, আর আপনিও সেই গুণটাকে ইনহেরিট করেছেন। দেখুন আপনি দয়া করে রাগ করবেন না। সন্তানেরও তো বাবা মায়ের মতোই হবে, আর এটাই তো প্রকৃতির নিয়ম। আর হ্যাঁ, আমার মা একটু শক্ত দাঁতের, তাই দয়া করে মায়ের শাসন করাটাকে আপনি অপমান বলে ভেবে নেবেন না। ও, আপনার মনে হয় যে আপনার মা সকলকে অপমান করেন না? উনি তো নিজেই বলেছেন যে এই বাড়িতে বেশি রাত অবধি আলো জ্বালিয়ে রাখা যাবে না। সেখানে আপনি কি করছেন? আপনি এত রাত অবধি গান চালিয়ে গান শুনছেন, এবং কিসে শুনছেন? এরকম একটা ধ্যারে ব্যাকডেটেড একটা টেপ রেকর্ডারে। আমি আপনার জায়গায় হলে না এটা জাস্ট ছুঁড়ে ফেলে দিই। এই না না না, কি করছেন কি আপনি? প্লিজ ওটাকে ফেলার কথা ভুলেও ভাববেন না। ওটা কার জানেন? ওটা আমার ঠাকুর দাদার। আমার ঠাকুর দাদা আমার বাবাকে ওটা দিয়েছিল, আর ছোটবেলায় আমারও ওটা নেওয়ার খুব শখ ছিল। বাবা আমাকে দিয়েও দিতেন, কিন্তু আমার মা রাজি ছিলেন না। মা আমাকে বলেছিলেন যে বাবু আগে ভালো করে পড়াশোনা করো, তারপর তুমি ওটা পাবে। তারপর একদিন মা ওটা আমাকে দিয়েও দিলেন। তবে একটা শর্ত রাখলেন। শর্ত? কিসের শর্ত? মা বলেছিলেন উচ্চ মাধ্যমিকে আমাকে 80% নাম্বার পেতে হবে। তা আপনি পেয়েছিলেন 80% নাম্বার? না। আমি জানতাম আপনি পাবেন না। তা কত পার্সেন্ট পেয়েছিলেন? 40% নাকি ফেল করেছিলেন? হেমা না না, আমি তো উচ্চ মাধ্যমিকে 92% নাম্বার পেয়েছিলাম। কি? ইউ মিন 92%? হ্যাঁ। তা সে যাই হোক, আপনার এই বোরিং লাইফ হিস্ট্রি শোনার আমার কোনো ইন্টারেস্ট নেই। তবে একটা কথা আপনি খুব ভালো করে মনে রাখুন, এই যে রাত্রির বেলা এত জোরে জোরে গার্গল করা, এই গান শোনা, এসব আপনি বন্ধ করুন। এই ধরনের গান আপনার খারাপ লাগে তাই না?
খারাপ লাগে সেটা তো আমি একবারও বলিনি। তবে অপছন্দের মানুষের কাছ থেকে পছন্দের কোনো জিনিস শুনলে আমার ভীষণ ইরিটেটিং লাগে। মনে হয় যেন আমাকে টর্চার করা হচ্ছে। ঠিক আছে, কাল থেকে আপনার অপছন্দের কোনো কাজ আমি করব না। বিনয়ের অবতার, একদম হাম্বেল সাজবার ড্রামা করবেন না। না না, আমি কোনো নাটক করছি না আপনার সঙ্গে। চুপ করুন তো, একদম চুপ করুন। এমন একটা ভাব করছেন যেন মানে ভাজা মাছটাই উল্টে খেতে জানেন না। ছায়া, কি হচ্ছেটা কি? হ্যাঁ, তুই ওনার সঙ্গে এভাবে কেন কথা বলছিস? তাহলে কিভাবে কথা বলবো? তুই জানিস উনি কি বিচ্ছিরি ভাবে গার্গেল করেন, তারপর কত জোরে জোরে গান শুনছেন, এবার তো পাড়ার সব লোকেদের ঘুম ভেঙে যাবে। আরে এদিকে এদিকে, এটা ওনার ঘর, উনি যা খুশি তাই করবেন, তাতে তোর কি? আমার তো ঘুমের ডিস্টার্ব হচ্ছে নাকি? ওভাবে জোরে জোরে গার্গেল না করলে ওনার মা যেন ওনাকে কান ধরে উঠবস করাবেন। আরে অসহ্য। আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি প্লিজ ওর কথায় কিছু মনে করবেন না। হ্যাঁ বাবু, প্লিজ তুমি কিছু মনে করো না। ছায়ার মনটা আসলে ভালো নেই, ওর উপর দিয়ে খুব বড় একটা ঝড় বয়ে গেছে, তাই একটু খিটখিটে হয়ে গেছে। কয়েক মাস আগেও কিন্তু ও খুব প্রাণোচ্ছল আর মিষ্টি একটা মেয়ে ছিল। আসলে একজনকে বিশ্বাস করে ভালোবেসে ও এত বড় একটা আঘাত পেয়েছে না, ঠকে গেছে জীবনে, তাই এরকম মেজাজের হয়ে গেছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি। না না, আমি কিছু মনে করিনি, আপনারা এসব নিয়ে ভাববেন না। আর কাল থেকে আমি এমন কোনো কাজ করব না যাতে যাতে ওনার ঘুমের কোনো অসুবিধা হয়। আর তাছাড়া দোষটা তো আমারই, তাই না? না না, তোমার কিন্তু কোনো দোষ নেই, তুমি প্লিজ এরকম ফিল করো না। না আকাশ, ওনার মনের অবস্থাটা আমার বোঝা উচিত ছিল। আমি বুঝতে পারছি, উনি তো আমার পাশের ঘরেই থাকেন। আমার গার্গেলের আওয়াজে ওনার ঘুমের অসুবিধা হচ্ছিল। তোমরা এসব নিয়ে ভেবো না। আপনারা এখন যান, বিশ্রাম করুন, ঠিক আছে? ঠিক আছে, গুড নাইট। আলো, চলো। না, আমার কথাটা শুনুন না প্লিজ। এরকম আপনারা করতে পারেন না। দেখুন, আমার তো কোনো দোষ নেই, আমি তো কোনো কিছুর মধ্যে ইনভলভ ছিলাম না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হ্যালো, ডক্টরবাবু, আপনি মানুষ না, আপনি ভগবান। আপনার ওষুধ কি আমার মেয়ে ভালো হয়ে গেছে ডাক্তারবাবু। ইউ আর গ্রেট ডক্টর। আপনি এত বড় একটা অপারেশন করে আমার স্ত্রীকে সুস্থ করে তুললেন। সরি নিতু, আই এম রিয়েলি সরি।
আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি তোমাকে আর সুখে রাখতে পারবো না। আমার সব শেষ হয়ে গেছে নিতু, সব শেষ। আমি আর বাঁচতে চাই না। এই কষ্ট নিয়ে আমি আর বাঁচতে পারবো না নিতু। এই জীবন আমি আর রাখবো না, কিছুতেই না। একদিকে ডাক্তারি করে আর অন্যদিকে নিজেদের ওষুধের কোম্পানিতে নিষিদ্ধ ড্রাগ তৈরি করে। মিত কোথায় গেল? মিত, 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 বাড়ি থেকে বেরিয়ে গেল না তো? মিত, 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 কোথায় গেল? মিত, মিত, হ্যালো ভাইয়া, একটু দরজাটা খুলবে প্লিজ? কি এত রাতে বর্তি ভাইয়ের গলার আওয়াজ না? হ্যালো, 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 কি হয়েছে বর্তি ভাই? কি বিয়ান, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? তোমাদের বর্তি ভাই ঘরে নেই। ঘরে নেই মানে? কোথায় গেছে? আমি জানি না, আমি ওকে সব জায়গায় খুঁজেছি, কোথাও দেখতে পাইনি। তোমরা প্লিজ কিছু একটা করো। হ্যাঁ, চলো চলো দেখি। চলো চলো চলো। মিত, হ্যালো, কোথাও খুঁজে পাচ্ছি না ওকে। চলো ওদিকটা দেখি, চলো। মিত, মিত, কোথায় গেল বলো তো? বর্দা ভাই, মিত, বর্দা ভাই, মিত, কি করতে যাচ্ছিলে তুমি? এটা কেন এরকম করলে? তুমি এভাবে আমাকে ছেড়ে চলে যেতে চাইছিলে মিত? কেন এরকম করলে? বলো তুমি কেন এরকম করলে?
সব শেষ হয়ে গেছে। আমি এই জীবনে রাখতে চাই না, এই জীবনে রাখতে চাই না। সব শেষ হয়ে গেছে। প্লিজ তোমায় এরকম করো না, প্লিজ এরকম করো না, আর কখনো এরকম করবে না। কেন এরকম করছে না বলো? বাইরে থেকে এত চেঁচামেচির শব্দ আসছে কেন? বর্দা ভাই, এটা তুমি কি করতে যাচ্ছিলে? তুমি জানো না এভাবে নিজেকে শেষ করে দেওয়া অনুচিত এবং বেআইনি? জানো না তুমি? কোনো সমস্যা হলে তো একবার বাড়ির লোকজনদের সঙ্গে কথা বলবে। এখন তো সরকারও এইসব মানসিকতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করছে। কেন বর্দা ভাই? তুমি তো একজন ডাক্তার হয়ে তুমি এসব জানো না? এসব কি দেখছি আমি? জামাইবাবু নিজেকে শেষ করে ফেলছিল। কি সর্বনেশে কাণ্ড গো! ওরে বাবারে! বড় মা! বাসন্তী, মাকে কিছু বলিস না বাসন্তী, আমি তোর কাছে হাত জোড় করছি। বড় মা গো! বড় মা তুমি কোথায় গো? বাসন্তী দাঁড়া। এবার তো মাকে গিয়ে সব বলে দেবে। কি হবে এবার আমরা বর্তি ভাই মাকে সামলাবো কি করে? এরকমটাই হয় যখন একটা পরিবারের ভেতর না ঘুণ ধরে যায়, এরকমটাই হয়। বর্তি ভাই তুমি এক্ষুনি বর্দা ভাইকে নিয়ে ঘরে যাও। আজ তুমি এটা কি করতে যাচ্ছিলে জামাই? এরকম সর্বনাশের কথা তুমি ভাবলে কি করে বলো দেখিনি? নিজের মায়ের মুখটার কথা একবার মনে পড়লো না? আজকে যদি তুমি চলে যেতে তাহলে আমার মেয়েটার কি হতো বলো তো? হ্যাঁ মামনি, তোরা কি আমার কাছে কিছু লুকোচ্ছিস বাবা? বল না মা, কি লুকোচ্ছিস বল? কিছুই লুকোচ্ছি না মা, সবটা তো সবাই জানে। বলো, আমাদের এরকম গৃহহীন জীবন। গৃহহীন কেন হবে? আমার বাড়িতে তো তোদেরকে থাকতে দিয়েছি নাকি? কিন্তু তুমি তো আমাদের আশ্রয় দিয়েছো। কেন রে, আমার বাড়িটা বুঝি তোদের বাড়ি নয়? আমার আর ভাল লাগছে না, বিশেষ করে আমি এত কিছু আর ভাবতে পারছি না। আমি এখন ঘরে যাব। ওঠো, ঘরে যাবে, চলো ওঠো। কি হলো? ওঠো না বিয়ে, তুমি বর্দা ভাইকে কোথাও নিয়ে যাবে না। আমার বর্দা ভাইয়ের সাথে কথা আছে। বর্দা ভাই, এই বর্দা ভাই, এটা তুই কি করতে যাচ্ছিলি? তুই নিজেকে এইভাবে শেষ করে দিতে যাচ্ছিলি? বর্দা ভাই, ছোটবেলা থেকে আমি আমার জীবনে তোকে হিরো হিসেবে দেখেছি, হিরো। তুই কি আজ এইভাবে কাপুরুষের মতো নিজেকে শেষ করে দিচ্ছিলি? বর্দা ভাই, তুমি কেন বুঝতে পারছো না? তুমি এভাবে চলে গেলে আমাদের কতটা কষ্ট হতো, আমরা কতটা ভেঙে পড়তাম। বর্দা ভাই, একটা মানুষ নিজেকে শেষ করে দিলে শুধুমাত্র তার একার মৃত্যু হয় না, তার পরিবারের মানুষগুলোরও মৃত্যু হয়। মানসিকভাবে, সামাজিকভাবে। বর্দা ভাই, আজ মা যদি এখানে থাকতো আমরা সামলাতে পারতাম? বল, তুই এই দুঃখটা মাকে দিতে পারতিস কিরে বল? থাক আকাশ, তুমি আর বর্দা ভাইকে এভাবে বকো না। আমাদের ইমিডিয়েট কোন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে বর্দা ভাইকে। বর্দা ভাইয়ের চিকিৎসার দরকার। হ্যাঁ লোক, আমারও কিন্তু সেটাই মনে হয়। এই মেয়ে, তুমি চুপ করো। তোমাদের কথা মানে না আমি খুব ভালো করে বুঝতে পারছি। কি ভেবেছো তুমি আমার জামাইয়ের মাথা খারাপ হয়েছে? বাড়িতে আমরা সবাই মিলে বোঝালে জামাই ঠিক বুঝবে। ওসব ডাক্তারের কাছে নিয়ে গেলে না পাড়ার সব লোক জানতে পারবে, তখন নানা জনে নানা কথা বলবে। তার জন্য কি বর্দা ভাইয়ের চিকিৎসাও করানো হবে না? আরে যা বোঝো না তা নিয়ে কথা বলতে এসো না তো। সারা পাড়ার লোক যখন জানবে তখন তাদের সব প্রশ্নের উত্তর দিতে পারবে তো? কেন নিজেকে শেষ করতে গেছিল, কি হয়েছিল, বউয়ের সঙ্গে মনিমানা হয় নাকি অন্য কোনো সম্পর্ক আছে? এই সমাজটাকে না আমি খুব ভালো করে চিনি।
ওই চিলকা শকুনের মতো মানুষের মনকে কুড়ে কুড়ে খায়। একটু দুর্বলতা দেখিয়েছে কি ব্যাস শুরু হয়ে যাবে। মা, চাইলে এইসব কথা কি লুকিয়ে রাখা যায়? লুকিয়ে রাখতে হবে মামুনি, লুকিয়ে রাখতে হবে। এই বাসন্তী, খবরদার বলছি, পাড়ার কারোর কানে এই কথা তুলবি নি, মনে থাকে যেন কথাটা। ছি বড় মা, আমি কি তোমার পর নাকি? হ্যাঁ, এটা ঠিক যে আমি পাড়ায় তোমার নামে বলে বেড়াই তুমি ছুঁচি ভাই, কিন্তু তাই বলে মামনিদির এত বড় একটা সর্বনাশ হতে যাচ্ছিল, আর আমি সেটা 5 কান করব, সবাইকে বলে দেব? তুমি এই চিনলে বাসন্তীকে? আমি এতটা নিষ্ঠুর বড় মা? নিষ্ঠুর তো তারা হয় যারা শুধু নিজের কথা ভাবে, শুধু নিজেদের কথা চিন্তা করে নিজেদের জীবনটা শেষ করে দেয়। হ্যাঁ বর্দা ভাই, সবাই বলবে যে আমরা পারলাম না আমরা। সবাই হাসবে আমাদের ওপর, সবাই বলবে তীর্থঙ্কর সেনগুপ্তর পরিবার ব্যর্থ, তাদের বেঁচে থাকার কোনো সাহস নেই, সবাই বলবে সেটা।